দিল প্রাণ, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান। মদিনার নামটি কি সুন্দর, মদিনার হাওয়া মুগ্ধকর, মদিনার নামটি কি সুন্দর, মদিনার হাওয়া মুগ্ধকর। মদিনার গন্ধ মাঝে, মদিনার গন্ধ মাঝে, মদিনার গন্ধ মাঝে বাঁচিয়ে রাখেন আমাকে রহমান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান। কর্মস্রোতের মাঝে আমি ভাসি দিবানিশি, এত ভিড়ের মাঝে বুকে রয় মদিনা মিশি। কর্মস্রোতের মাঝে আমি ভাসি দিবানিশি, এত ভিড়ের মাঝে বুকে রয় মদিনা মিশি। জাগ্রত হর লম্হা প্রাণে, জাগ্রত হর লম্হা প্রাণে, জাগ্রত হর লম্হা প্রাণে মদিনার সুঘ্রাণ, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান। গোলাপ ফুলের গন্ধে ভরে জগৎময় ভরপুর, গন্ধরাজের গন্ধে রাতের আজব খুশবুপুর। গোলাপ ফুলের গন্ধে ভরে জগৎময় ভরপুর, গন্ধরাজের গন্ধে রাতের আজব খুশবুপুর। সুবাসিত ওই মদিনা, সুবাসিত ওই মদিনা, সুবাসিত ওই মদিনা টানে বেশি জান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান। মদিনার মাটির ঘানের টান, মদিনার মাটির ঘানের টান আমার কাঁপিয়ে দিল প্রাণ, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান, উড়ে যেতে হরদমি মন করে কি আনচান। মেহমান আসলে এখানে নিয়ে এসে চেয়ার দিয়ে দিও একসাথে, না এক পাশে। আমাদের আসতেও দেরি হলো, আপনারা আল্লাহর মহব্বতে এত লম্বা সময় এখানে অপেক্ষমান, এটা দেখে আমরা একদিকে মুগ্ধ আরেকদিকে লজ্জিত যে কখনো এখানে আসা হয়নি, তো আমাদের কোনো একটা সঠিক সুস্পষ্ট আইডিয়া ছিল না যে কিরকম সময় লাগতে পারে। তো রাজশাহী শহর থেকে রওনা হয়ে এখানে পৌঁছতেই তো আমাদের 2 ঘন্টা লাগছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আপনাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বুলন্দ করেন। यहाँ आ जाए, इस पर हाथ होशियारी से लगाना, ये नहीं हो नहीं बैठ जाए। পাকিস্তানি সাথীরা আছেন 11 জন। আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ঠিকানা হলো করাচি গুলশান ইকবাল। আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা হযরতের সোহবতে যাইতাম বাংলাদেশ থেকে, যতকাল তিনি জীবিত ছিলেন 2013 পর্যন্ত। এরপরে ওই দেশে তো
যেহেতু আমার অনেক যাতায়াত ছিল, হযরত ওয়ালা রহমুল্লাহ আমাকে অনেক বেশি মহব্বত করতেন এবং আমি গেলে ওখানে হযরত নিজে বসে থেকে হযরতের সামনে আমাকে বয়ান করতে দিতেন। আলহামদুলিল্লাহ আমি হযরতের সামনে উর্দু ভাষায় বয়ান করতাম। ওই দেশের লোকেরা শুনলে তারা বলতো যে আমার উর্দু শুনলে তারা বলতো যে এই লোক যে বাংলাদেশি তা কোনোভাবেই আজ পর্যন্ত বোঝা যায় না। আমার শায়েখ ও আমার মুর্শিদ অনেক খুশি হইতেন আলহামদুলিল্লাহ। তো হযরত ওয়ালার ইন্তেকালের পরে এই অনেকেই ওই দেশের লোক এবং হযরতের অনেক খলিফারাও আমার কাছে বায়াত হয়ে গেছেন। আসার জন্য তারা বেচায় না আমাদের দেশে। যখন সরাসরি ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ আরো বেশি লোকজন আসবেন। এখন তো ওনারা আসছেন, কয়েকজন চলেও গেছেন, কেউ নিউজিল্যান্ড থেকে আসছেন, কেউ মদিনা শরীফ থেকে আসছেন, কেউ দুবাই থেকে, কেউ কাতার থেকে আসছেন, ওনারা কয়েকজন করাচি থেকে আসছেন, কেউ ইন্ডিয়া থেকেও আসছেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ান মেহমানও আছেন 2 জন এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي فلا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين السبع وزين في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله وقال عليه الصلاة والسلام أفضل الكلام سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وقال عليه الصلاة والسلام لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال عليه الصلاة والسلام فيما يرويه عن ربه تبارك وتعالى هم القوم لا يشقى بهم جليسهم وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত এবং কামিল ঈমান, কামিল নূর আল্লাহ আমাদেরকে দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। দিন দুনিয়ার ভালাই কামিয়াবি আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমার ভাই, মুসলমান বড় দামি, সিনাতে যার ঈমান সে বড় দামি মানুষ। চাই সে হাজারো ভুল করে, হাজারো অন্যায় করে, অপরাধ করে। সারা পৃথিবী সবচেয়ে শিক্ষিত লোকে যদি পরিপূর্ণ হয়, সব ধন সম্পদের মালিক, বড় দাপটওয়ালা, বড় ক্ষমতাওয়ালা, বড় সম্পদওয়ালা, এই 7 আসমান জমিনও যদি এরকম ভরে যায় মানুষ দ্বারা, 7 আসমান জমিন সমান যদি এরকম কোন পৃথিবী হয়, পুরোটা মানুষে ভরে যায়, আর এইরকম মানুষ সব এত বেশি পাওয়ারফুল লোক, কিন্তু সব কেউ নমরুদ, কেউ ফিরআউন, কেউ আবু লাহাব, কেউ আবু জাহল, কাফের মুশরিকের দল। আর তার মধ্যে একজন মাত্র ঈমানওয়ালা, যার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর যার ঈমানওয়ালা, এই মানুষটার দাম সবচেয়ে বেশি। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন,
ওয়াল আবদু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। সারা দুনিয়ার কাফের মুশরিক যত দামি হোক, যত সম্মানী হোক, যত মর্যাদাশীল হোক, যত পাওয়ারফুল হোক, ধন সম্পদের যত বেশি ধন সম্পদের অধিকারী হোক, আল্লাহ পাক বলেন ওদের সকলের চেয়ে এক ঈমান বলা আমার নজরে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কে কোন দল করে, কেউ পার্টি করে, কোন রাজনীতি করে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো এই মানুষটা ঈমানওয়ালা কিনা, আল্লাহকে ভালোবাসে কিনা, আল্লাহর রাসূলকে ভালোবাসে কিনা, কোরআনকে সে ভালোবাসে কিনা, এবং পরকাল জীবনকে সে বিশ্বাস করে কিনা। জীবনে যদি কোনোদিন সেজদা একটাও না করে থাকে, কিন্তু শুধু ঈমানওয়ালা, তো আল্লাহর কসম সে দামি মানুষ। যদি সে দুনিয়ার থেকে এই অবস্থায়ও চলে যায়, কখনো নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ যাকাত কিছুই সে পালন করে নেই, শুধু এতটুকু যে সেই কথা বলে যে আমি তো মুসলমান, আমি তো ঈমানওয়ালা, তো এই মানুষটা কাল কিয়ামতে হিসাব কিতাবের পর যদি আল্লাহ ইচ্ছা করেন তাকে মাফও করতে পারেন, আর যদি আল্লাহ পাক তাকে শাস্তি দেন কিছুদিন তার শাস্তি হবে। কিন্তু এই মানুষটা যখন এই যে সবচেয়ে খারাপ মুসলমান, সেই মানুষটা যখন জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দরিয়া আছে, এই দরিয়ার পানিতে এই লোকটাকে গোসল করানো হবে। ওখান থেকে যখন সে বের হয়ে আসবে তো তার চেহারা নূরে ঝলমল করতে থাকবে, এমন সুন্দর হবে যেটা কল্পনাই করা সম্ভব না। এবং এই সবচেয়ে নিকৃষ্ট এই মুসলমানকে আল্লাহ পাক যখন জান্নাত দান করবেন, তো বুখারী শরীফের হাদিস যে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আল্লাহ পাক, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো যেই মুসলমান একদম নিকৃষ্ট, একদম নিচু, তার মর্যাদা, তার সম্মান, তার সুবিধা যদি এত বড়, যেই মানুষ না ঈমানের সঙ্গে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজ যাকাতওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, চোখের পানিওয়ালা, তো তার মর্যাদা তাহলে কত বড়। আমার প্রিয় বন্ধুরা, কোরআন হাদিসের কথাগুলো যদি মুসলমানদেরকে সঠিকভাবে শোনানো হয়, দুনিয়ার নানান ঝামেলা লোকেরা ওয়াজ মাহফিলে বলতে থাকে, কিন্তু শুধু আল্লাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মুসলমানদেরকে শোনানো হলে মুসলমান খুশিতে বাগবাগ হয়ে যেত। সব মুসলমান ভালো মনে করত যে হ্যাঁ আমি কোথায় আছি, আমি কি, আমি তো আমাকে চিনলাম না, আল্লাহ আমাকে এত বড় করছেন তা আমি জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমানের মধ্যে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই কালিমা এত দামি যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে হে আল্লাহ, আপনি আমাকে একটা জিকির বলে দেন, যে জিকিরটা আমি পালন করব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বললেন যে হে মূসা, তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এত বড় নবী, তাকে আল্লাহ পাক জিকির দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বিহি, আল্লাহ আমি স্পেশাল একটা জিকির চাইছিলাম, যেটা আমাকে স্পেশাল ভাবে আপনি দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা ঈমানওয়ালা সকলে জিকির করে, যে ঈমানওয়ালা সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। আমি তো চাইছিলাম স্পেশাল জিকির, আমি এক নবী, আমি নবী মূসার জন্য আপনি স্পেশাল জিকির দিবেন। তো এর উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে হে মূসা, শোনো আমার কথা, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমরুনা গায়রি ওয়াল আরদিনা সাবআ
ওযিনা ফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যে এক মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এক মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, 7 আসমান এবং এর মধ্যে যা আছে আর 7 তবক জমিন, এই সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর এক ঈমানওয়ালার লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত দামি এই লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে একজন মুসলমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান একবার বলে না, হাজার হাজার বার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ জীবনভর বলতেই থাকে, পড়তেই থাকে। সেই মুসলমান তাহলে কত দামি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমান কত দামি, এবং 7 আসমান জমিন কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আসমান এবং এর মধ্যে যা আছে, আল্লাহু আকবার, আশ্চর্য কথা। জমিন থেকে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আর এই যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং প্রতিটি আসমানের যে পুরুষ্টতা, যে আসমানের শরীরটা, বডিটা, এটার পুরুষ্টতা, সেটাও কিন্তু 500 বছরের রাস্তা। আর এই আসমানের ভিতরে বেশুমার আল্লাহ পাকের দৌলত সেখানে মজুদ আছে, এই সবটা। আর তারপরে সে এই পৃথিবীটা সহ যদি এক পাল্লা রাখলো, আর মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লা রাখলো, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এজন্য কোন মুসলমানকে এই তুচ্ছ দৃষ্টিতে দেখা পাগলের কাজ, কোন বুদ্ধিহীনের কাজ। যে দিন বুঝে, ঈমান বুঝে, ইসলাম বুঝে, তো সেই মানুষ কোন মুসলমানকে তুচ্ছ নজরে দেখতে পারে না। একজনের দাড়ি নাই, একজনের প্যান্ট শার্ট পরে, একজনের টাই পরে, হ্যাঁ, বা যে কোনো ভুল পথে আছে, তো এগুলো দেখে তখন মানুষ মনে করে যে এটা বাজে। সে বাজে না, তার কাজগুলো বাজে। সে কোনো বাজে লোক না, সে মিথ্যা বলছিল, এটা বাজে কথা, বাজে জিনিস। সে কাউকে গালি দিচ্ছে, এটা বাজে জিনিস। তো যত অন্যায় করলো, অপরাধ করলো, সেগুলো বাজে জিনিস। কিন্তু এই মানুষটা বাজে না, কারণ সে তো ঈমানওয়ালা। হ্যাঁ, তো তার অনেক দাম আল্লাহ পাকের নিকট, অনেক বড় মর্তবা তার আল্লাহ পাকের নিকট। হ্যাঁ, এজন্য ইসলামের বিধান হলো যে অপরাধকে ঘৃণা করো, কিন্তু অপরাধীকে নয়। গুনাহকে ঘৃণা করো, কিন্তু গুনাহগারকে নয়। গুনাহগারকে ঘৃণা করা যাবে না। ওই মানুষটাকে দেখলে সম্মান করতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। সে এক আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের এক মেম্বার। বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, যার হাতে প্রতিষ্ঠিত ঢাকার লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা এবং এই গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসা। গহরডাঙ্গা মাদ্রাসার এখানেই এই মসজিদের পিছনে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কবর। আমার উস্তাদ, আমাদের উস্তাদ হাফিজুর রহমতুল্লাহ আলী, তিনি আমাদেরকে বলছিলেন যে আমি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় গেলাম, তো এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কবরের পাশের হেফজখানায় রাত্রিবেলা আমি শুয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম যে কবরের দিক থেকে খুশবু আসে, কবরের দিক থেকে খুশবু আসে। আমি ভাবলাম যে এদিকে কোনো ফুল গাছ তো দেখলাম না, এত রাত কোন মানুষ এখানে খুশবু লাগানোর পরে আসছে তাও তো জানি না, ব্যাপারটা কি তো দেখি। আর খুশবুটা ভিন্ন রকমের মনে হয়, যে সকল খুশবু এতদিন জানতাম সেটা নয়। তিনি বলেন, আমি উঠলাম, কবরের কাঁচা কবরের পাশে গেলাম, পরে কবরের মাটি হাতে নিয়ে শুকে দেখলাম ওই কবরের মাটি থেকেই খুশবু আসতেছে। এই বুজুর্গের এই কবরের মাটি থেকে এরকম খুশবু আসতেছে।
সেই হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ এত বড় মানুষ, বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর শহীদুল্লাহ সাহেব, তিনি লালবাগ মাদ্রাসায় গিয়া এই মহান আলেম বুজুর্গের সামনে আদবের সঙ্গে বসতেন এবং ডক্টর শহীদুল্লাহ সাহেব বলতেন, আমি এই আল্লাহর ওলি, এই নায়েব রসুল আলেমে দ্বীনের নিকট থেকে কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য আসি। এইরকম বড় মানুষের এরকম অনুভূতি, ফিলিংস। সেই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি একবার লালবাগ মাদ্রাসাতে বসা, এক জেন্টেলম্যান আসছেন, যুবক মানুষ, প্যান্ট শার্ট টাই পরা, দাড়িগুলো একদম পুরো মুন্ডানো। অনেক আলেম উলামা সেখানে মজলিসে বসা। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ এই লোকটাকে একটু আগায় নিয়ে আসার জন্য তিনি বসা অবস্থা থেকে উঠলেন, আগায় গেলেন, তাকে বুকে জড়ায় ধরলেন, আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন এবং তাকে একদম হাত ধরে নিয়ে নিজে যেখানে বসছেন সেখানে নিজের পাশাপাশি বসাইছেন। যখন উনি দেখা সাক্ষাৎ করে চলে গেছেন, ওখানে মাদারীপুরের একজন আলেম মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বিএ পাস ছিলেন, আবার দারুল উলুম দেওবন্দিকে দাওরা হাদিসও পড়ছেন, কিন্তু মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহর খাদেম ছিলেন। তিনি একটু মুখ পোড়া টাইপের মানুষ ছিলেন। এই ঘটনা তিনি নিজে আমাকে শুনেছেন, বলেন যে ভাই আমি একটু মুখ পোড়া মানুষ ছিলাম। আমি হুজুরকে বললাম, হুজুর এটা কিরকম কাজ করলেন? এত আলেম ওলামা এখানে বসা, আপনি তাদের সামনে এরকম কাজ করলেন? দাড়ি চাষা, প্যান্ট শার্ট টাইওয়ালা, ওরা আপনি এরকম সম্মান করলেন, মানুষ কি বলবে? আলেমরা এটার দ্বারা কি এটার প্রতিক্রিয়া নিবে? তাদের মনের উপলব্ধিটা কি হবে? ওর তো দাড়িও নেই। তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে ফজলুর রহমান, ওর দাড়ি আছে, আমি দেখি, তোমরা দেখো না। ওর দাড়ি আছে, আমি দেখি, তোমরা দেখো না। তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, তার ইন্তেকাল হয়েছে ইংরেজি 69 সালে। আর এই যে মানুষটার ব্যাপারে তিনি মন্তব্য করছিলেন, তো আমি নিজের চোখে তাকে দেখছিলাম। ঢাকা স্টেডিয়ামে তার বিশাল বড় শোরুম ছিল, আরো ফ্যাক্টরি ছিল। তার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাগফিরাত দান করেন, জান্নাত নসিব করেন। সেই লোকটাকে আমি দেখলাম যে তার পরনে গায়ে জুব্বা এবং সুন্দর সাদা রুমাল, আর একদমই সুন্দর সাদা কতগুলো দাড়ি, একদম পুরা সুন্নত মোতাবেক, আর হাতে একটা তসবিহ। ওই যে মানুষটার সম্পর্কে বলছিলেন যে ফজলুর রহমান, ওর দাড়ি আছে, তো আমি দেখি, তোমরা দেখো না। তো যে সময় বলছিলেন, তো অন্যরা যেরকম তাকে কেউ কেউ নিচু ভাবতেছিলেন, তো এই মানুষটাও তো তাই ভাবতে পারতেন। কিন্তু ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা দুই চোখ দিয়ে দেখি, আউলিয়া ইকরাম শত শত চোখ দিয়ে দেখেন, হাজার হাজার চোখ দিয়ে দেখেন। তাদের দেখা আর আমাদের দেখা ভিন্ন। আমরা মনে করি যে এই বাইরের দিকটা, কিন্তু তারা এটা চিন্তা করেন যে কখন আল্লাহর মেহেরবানি হয়, আর মুহূর্তের মধ্যে এই লোকটা মানে সারা পৃথিবীর চেয়ে দামি হয়ে যায় মুহূর্তের মধ্যে। অসম্ভব কিছু না। হ্যাঁ, নাওমিদ হাম্মবাস কেরিন্দানে বাদানোস নাগা বয়ে খুরুস বমনজিল রসিদান। হঠাৎ করে কোন মুসলমান এতদিনের গুনাহগার, তার অন্তরে হঠাৎ এমন ব্যথা জাগলো, এতটা যন্ত্রণা যে হায় আমি করলাম কি সারা জীবনে, आए थे किस काम को क्या कर चले, तुम होते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। আমাকে আল্লাহ পাঠালেন কোন কাজের জন্য, আমি করলাম কি নিয়ে রওনা হলাম মহান আল্লাহর কাছে, আমি আল্লাহকে দেখাবো কি? এই কীর্তিকলাপ, এই কর্মকাণ্ড যা আমি সারা জীবনে করলাম। আমাদের বাংলাদেশেরই এক ওসি সাহেবের ঘটনা। তো
তিনি যাইতেছিলেন রাস্তা দিয়া, তো হঠাৎ তিনি শুনতে পেলেন যে বাড়ির মধ্যে এক বৃদ্ধা মহিলা বলছেন, বৌমা বেলা গেল কাজ তো রইল, বৌমা বেলা গেল সন্ধ্যা হলো কাজ তো বাকি রইল। না ভুল বলছি, ওসি সাহেব না, এক দারোগা সাহেব। উনি ওই রাস্তা থেকে সোজা ওই বাড়িতে ঢুকছেন। সেই জমানা মানুষ তো একজন দফাদার চৌকিদার দেখলো থরথর কাঁপত। ছোটবেলা আমরা গাঁও গ্রামে দেখছিলাম যে মানুষ পুলিশকে কিরকম ভয় পায়। দফাদার একজন আমাদের বাড়ির কাছে, তাকে দেখলে মানুষ ভয়ে পালাইতে থাকতো। তো দারোগাকে দেখলে তো মানে হুঁশ থাকার কথা না। উনি বাড়িতে ঢুকছেন তো মানুষের অবস্থা বেহাল। উনি গিয়া ওখানে আওয়াজ দিয়ে বললেন যে, বুড়িমা আপনি কি বলছিলেন? বাবা আমরা আপনার ব্যাপারে কিছু বলিনি, আমি বৌমার সঙ্গে কথা বলছিলাম, সেই আর অন্য কিছু না। বলে হ্যাঁ সেটাই শুনতে চাই, কি বলছিলেন? তো বুড়ি বললেন যে আমি আমার বৌমাকে বলছি, বৌমা বেলা গেল সন্ধ্যা হলো কাজ তো বাকি রইল। দারোগা জোরে চিৎকার দিয়ে উঠছেন আর কান্নাকাটি শুরু করছেন যে আমারও তো জীবন বেলা গেল এবং জীবনের সন্ধ্যা ঘনীভূত, কাজ তো সবই বাকি রইল। এমন কান্নার চিৎকার শুরু করছেন, বাস ওই সেই কথা, আরে দোস্ত আয়াম জব ভালে আতে হ্যাঁ ঘাত মিলনে কি ও খুদ আপ হি বাতলাতে হ্যাঁ। কপাল তার ভালো হয়, মুহূর্তের মধ্যে তার জীবনের এরকম সোনালী পরিবর্তন ঘটে, নুরানি পরিবর্তন ঘটে, যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। বাস সারা দুনিয়া থেকে সে আলাদা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছেন এবং আল্লাহর ওলি হয়ে গেছেন, এক আল্লাহওয়ালা হয়ে গেছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরেক ঘটনা, রাত্রিবেলা আউলিয়াদের একটা দল, ওলি আউলিয়াদের একটা দল যাইতেছিল আরব দেশে। তো তারা আপোষে এই আলোচনা করতেছিলেন যে চলো এই এলাকা থেকে দ্রুত চলো, এখানে এক ডাকাত আছে, সে প্রসিদ্ধ ডাকাত, সে কিন্তু খবর পেলে আমাদের কোনো উপায় নেই। কিন্তু ওই রাত্রিবেলা তো ওই ডাকাত আশপাশে পালাইয়া ছিল। এদের আলাপ শুনে, কথাবার্তার আওয়াজ শুনে ছুটে আসছে, আসে এদের সকলকে আটকেছে, সবগুলি চল আমার সঙ্গে, টু শব্দ করবি না। বাসায় নিয়ে গেছে। তো এই ডাকাত নিজে আরবি ভাষাভাষী, আর যাদেরকে গ্রেফতার করছেন তারাও আরবি ভাষাভাষী, সব আরবিতে কথা বলেন। গ্রেফতার করে বাসায় নিয়ে গেলে তখন এই মানুষরা কি করবেন? মনে করেন হাফিজ জি হুজুর যদি 10-12 জন হয়, পীর জি হুজুর 10-12 জন, নিজামুদ্দিন 10-12 জন, 10-12 জনকে নিয়ে কেউ যদি আটকায়, তারা কি করবে? তাদের তো কোনো কাজ নেই। কাজ হলো আল্লাহর জিকির করা, হ্যাঁ, আল্লাহকে ডাকা, নামাজ পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করা। তো তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এক বুজুর্গ বলছিলেন যে আমার ভাই তুই আল্লাহর নাম নে, আল্লাহ তোর দুনিয়াও বানায় দিবেন, আখিরাতও বানায় দিবেন। আল্লাহর নামের জিকির করনেওয়ালা বান্দার আল্লাহর নিকট বড় সম্মান, বড় মর্যাদা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সফে আরশ পেশে মেহরা যে তুই গর্দা চরখ ফরশ। আমার ভাই তুমি আল্লাহ পাকের জিকির করো, আল্লাহর জিকির তোমাকে জমিন থেকে উড়িয়ে নিয়ে আরো শুরু উঠতে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এত উঠবা তুমি, সেখান থেকে তুমি যখন তাকাবে আসমানকে তোমার পায়ের নিচে দেখবে। জিকির তোমাকে এত উঠতে উঠাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর নামের জিকির যখন আমি শুরু করি, হর বুনে মু আজ আসল জোয়ে সওয়াত, হ্যাঁ, নামে উঠ বরজবান মিরাওয়াত, হর বুনে মু আজ আসল জোয়ে সওয়াত। আল্লাহর নামের জিকির যখন আমি করি, আমার প্রতিটি পশমের গোড়া, আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, মধুর দরিয়া।
ভারতে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলী। তিনি একবার হাকিমুল উম্মত মৌলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে বললেন যে হজরত জি, जब मैं अल्लाह का नाम लूं हूं तो मेरा मुंह मीठा हो जावे है और खुदा की कसम मेरा मुंह मीठा हो जावे है। হযরত জি, যখন আমি আল্লাহর নামের জিকির করি আমার মুখটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহর কসম হযরত জি, আমার মুখটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহ পাকের জিকিরের বরকতে রূহ তো মিঠা হয়েই যায়। অনেক আউলিয়ার জিহ্বার মধ্যেও তারা এই সুমিষ্টতা অনুভব করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকে। আল্লাহ তাআলা এই কালেমার জিকির বেশি বেশি করার আমাদেরকে তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, আরো তাজা করো, সজীব করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা। আমরা ভাই কত কাজ করি, কথা বলি, হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিই, চায়ের দোকানে আড্ডা দিই, কত কিছু আমরা করি, কিন্তু জিকিরের অভ্যাস বানাইনি। কতটা পিছনে থাকলাম। হ্যাঁ, যদি একটু বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, কত দামি জিনিস অর্জন হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে দামি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হলো, আসমানের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই উম্মত বানাইছেন যে উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরে সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। বললেন যে ওদেরকে আমার সালাম বলবেন, আর একটা কথা বলবেন, সেটা তাদেরকে একটা সংবাদ দিবেন। সেটা হলো এই যে আন্নাল জান্নাত কিয়ান ওয়া আখবিরহুম আন্নাল জান্নাত কিয়ান, যে জান্নাতের অনেকগুলো জায়গা আছে যেগুলো খালি। এমনি তো জান্নাত বাগবাগানে ভরপুর। এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে এটা বলতেছি আমি। জান্নাত তো বাগবাগানে ভরপুর, এই ব্যাখ্যা মেরকাত শরহ মিশকাত কিতাবে আছে। কিন্তু কিছু জায়গায় এরকম আছে জান্নাতের মধ্যে যেটা খালি আছে। তো ওয়াইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যে ওই হাদিস পড়তে হলে তখন পড়তে হবে ওয়ান্না গিরাসা, কারণ ওই আখবিরের তাহাতে আছে এটা যে দেখো সে জান্নাতের শূন্য জায়গাগুলো, এখানে বাগবাগান লাগাবে তোমরা, চারা লাগাও তো বাগান হবে। সেই চারাগুলো কি? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমাগুলো যখন কোন মুসলমান পড়ে, ওর জান্নাতের মধ্যে বাগান আর বাগান তৈরি হতে থাকে। কত সহজ বিষয় এইখানে থেকে জান্নাতকে আবাদ করা। মুসলমানের কাজ তো এই, ইউমিনুনা বিল গায়ব, দেখে না আল্লাহকে, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাসই করে না, সে আল্লাহর জন্য সে পাগল পারা, মুসলমান দিওয়ানা। যে কত গুনাহগার মুসলমানকে দেখছি আমি, যে আমার কাছে ডিআইজি সাহেব আসতে থাকছেন বহু বছর থেকে। তো মসজিদে যখন আমরা নামাজ পড়তাম, দেখতাম যে উনি এক সাইডে আছেন। আহা, তার কান্না, তার কান্নার কথা মনে হলো কান্না। আল্লাহ আল্লাহ, এই মানুষটাকে দেখতাম সে সালাম ফিরানোর পর আল্লাহর কাছে হাত তুলে এমন কান্না শুরু করেন, অবাক কাণ্ড। আমার প্রিয় বন্ধু, চোখের পানি তো আল্লাহর নিকট ভীষণ দামি। হ্যাঁ, এত দামি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি কান্দে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আর সে চোখের পানি তার চেহারার মধ্যে যদি লাগে, ওই চেহারার উপরে, ওই চেহারাকে
আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দেন। ওই চেহারাকে, ওই মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, কারণ আল্লাহ পাক তাকে কাঁদতে দেখছেন। চোখের পানি দেখলে রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় এমন ঝড় তুফান শুরু হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। হ্যাঁ, ইমামুন আদিল, ওই রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করেন ইনসাফের সাথে, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান। রাজুলুন অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবক যে যৌবনকাল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুমের অধীনে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিছে। এইরকম যুবক যুবতীদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন। আরশের ছায়া যাদেরকে দিবেন আল্লাহ পাক, তাদের কারো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং ওই মানুষটা যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে যখন বের হয়ে যায়, তো তার মনটা ছটফট করতে থাকে, কখন যাব মাওলার ঘরে। আল্লাহ আমাদেরকে নামাজের মহব্বত দান করেন, কোরআনের মহব্বত দান করেন, সিজদার মহব্বত দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমি এখানে আর মজলিসে অনেক আলেম উলামা আছেন, আমি আল্লাহর কসম করে বলি, এক সিজদা লক্ষ 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 কোটি কোটি বাদশাহের চেয়েও বেশি দাম। সেজদার, যে জমিনের উপর বান্দা সেজদা করে, সেই জমিন, সেই মাটি রাজা বাদশাদের, সমস্ত দুনিয়ার রাজা বাদশাদের রাজ্য, রাজত্ব, সিংহাসনের চেয়েও বেশি দামি। এই হলো এক মুসলমানের পরিচয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। ভাই, দুনিয়ার কাজকর্ম করি, কোনো নিষেধ তো নাই। ফ্যাক্টরি করেন, আপনি বাদশাহী করেন, মন্ত্রিত্ব করেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু যেখানেই থাকি আল্লাহকে না ভুলি, আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর কথা ভুলে না যাই। হ্যাঁ, আমার এক আল্লাহ আছেন, যেখানেই থাকি। ওহু মাকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমার বান্দা তুমি যেখানে থাকো এটা মনে রাখো, তোমার আল্লাহ তোমার সঙ্গে আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এক ঘটনা লিখছেন যে একজন গোলাম ছিল, চাকরি বাকরি করে, মানে কাজ কাম করে মনিবের। তো বলল যে হুজুর, আপনি যে কাজই করতে বলবেন সব কাজ আমি করব। আরেক গোলামের কথা মনে হলো, তো সেটা শুনে আগে, সেটা যদি ভুলে যায়, বড় দরকারি জিনিস, বড় উপকারী। এক বুজুর্গ মানুষ, ওলি আল্লাহ, তো তার একটা গোলাম ছিল, কৃতদাস, কিন্তু খুব নামাজি, দিনদার, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য সে কান্নাকাটি করে। যে কোনো মুসলমান, যত বড় মানুষ, সে বাদশাহ হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, তার কর্মচারীকে যদি এরকম দেখে যে সে আল্লাহ ওয়ালা, আখলাক ওয়ালা, ওই বাদশাহ, ওই রাজা, ওই মন্ত্রী বিপদে পড়লে তখন ওই কর্মচারীকে চুপে ডেকে বলে, বাবারে আমার জন্য একটু দোয়া করিস, তুই চুপে চুপে আল্লাহর কাছে 2 কথা বলিস, আজকাল আমি বিপদে আছি। এরকম ঘটনা অনেক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই বুজুর্গের এক গোলাম ছিল, সে এত সুন্দর আখলাক, চরিত্র, ব্যবহার, আমল তার, ওই বুজুর্গই তার প্রতি আসক্ত ছিলেন। একদিন তিনি বললেন যে, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি ভালোবাসি, তোমার কি খাইতে মন চায় আমাকে বলো, যে জিনিসই হোক আমি সেটা সংগ্রহ করব, তোমাকে খাওয়াবো, তুমি খাবে, আমি দেখব কি খাবে তুমি বলো, তোমার পছন্দের কোনো খাবার বলো, তোমার পছন্দের খাবার। গোলাম বলল, হুজুর, গোলামের পছন্দের কোনো খাবার হয় না, মনিব যে খাবার গোলামকে দেয় সেটা সবচেয়ে দামি খাবার, সবচেয়ে ভালো খাবার। তো বুজুর্গ কি করবেন, চুপ হয়ে গেলেন। পরে বললেন, আচ্ছা কোন পোশাক তোমার বেশি পছন্দ লাগে বলো, সেই পোশাক তোমাকে কিনে দিই, তো তুমি পরবে, আমি দেখব। বলে, হুজুর,
গোলামের পছন্দের কোনো পোশাক হয় না। মনিব যেটা গোলামের জন্য পছন্দ করেন সেটাই সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে দামি পোশাক। আরে কি উত্তর দেয় গোলাম, তার কথা কত ওজনদার, কত মূল্যবান। তো দেখলেন যে এরকম উত্তর দেয়। আচ্ছা শোনো, তোমার মুখে আজকে শোনাও তো, তোমার কি নাম, তোমার মুখে শুনি। গোলাম বলল, হুজুর, গোলামের কোনো নাম হয় না, যে নামে মনিব ডাক দেন সেটাই ওর সুন্দর নাম, আর ওর নিজের কোনো নাম হয় না। ওর নাম এই যে ও মনিবের গোলাম, আপনি যে নামে ডাকবেন সেটাই সুন্দর নাম। ওই বুজুর্গ এই কথা শোনার পরে এক চিৎকার দিয়ে একদমই বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পর যখন তিনি হুশে আসলেন তখন বললেন যে, হে গোলাম, আমি আল্লাহর জন্য তোমাকে আজকে আজাদ করে দিলাম। গোলাম বলে, হুজুর, এত কাল আপনার কাছে থাকি, কখনো এমনটা দেখি নেই, কি যে হলো আজকে, হঠাৎ আপনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন, আবার হুশে আসলেন তো বললেন যে তোমার আজাদ করলাম, রহস্যটা আমি বুঝতে পারলাম না। তো বুজুর্গ তখন বললেন যে, তুমি আমার পয়সার কিনা গোলাম, কিন্তু আমি তো আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি কিভাবে করতে হবে সেটা আজকে আমি তোমার কাছে শিখলাম। যে আমার পছন্দ না, আমার আল্লাহর যা পছন্দ সেটাই আমার পছন্দ হওয়া চাই। হ্যাঁ, আল্লাহর পছন্দের উপরে আমার জীবনটাকে উৎসর্গ করা চাই। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। এক বুজুর্গ বলেন যে, হে আল্লাহ, কোন জিনিসে স্বাদ নাই, মজা নাই আপনার খুশি ছাড়া। আপনি রাজি, আপনি খুশি, সবকিছু মজাদার। তাই কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, খবরদার। যদি হে আল্লাহ আপনি রাজি হন তো ভাঙ্গা ঘরে, খড়ের ঘরে, টিনের ঘরও আমি বাদশার চেয়েও বেশি সুখে আছি, সম্মানের সাথে আছি। আর আপনি অসন্তুষ্ট তো শাহী মহলের ভিতরে আমি জাহান্নামের মধ্যে আছি। আল্লাহকে যে রাজি করে তো তার চেয়ে বড় বাদশাহী কারো নাই। ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ এক মানুষ। মুঘল বাদশাহদের জমানাতে দিল্লির জামে মসজিদে তিনি জুমার নামাজ যখন পড়াইতেন, জুমার নামাজের আগে তিনি বয়ান করতেন, আল্লাহর মহব্বত, আল্লাহর দ্বীনের কথা বলতেন। এই মানুষটাকে মুঘল বাদশাহরা সকলে ভীষণ সম্মান করতেন, মর্যাদা দিতেন, অনেক বেশি মূল্যায়ন করতেন, তার সামনে নত হয়ে থাকতেন। মুসলমান রাজা বাদশাহদের মধ্যে যুগে যুগে এই বৈশিষ্ট্য ছিল, অলি আউলিয়াদেরকে তারা মহব্বত করত, নিজের বাদশাহী তারা ভুলে যেতেন যখন কোন আল্লাহর অলির সামনে তারা হাজির হইতেন, যে কিসের বাদশাহী এখানে। এরকমই এক ঘটনা হঠাৎ মনে পড়লো, কোনটা বলবো, একটা বলতে গিয়ে কয়টার দিকে চলে গেছে। ইমাম গাজালি রহমাল্লাহর ওই ঘটনাটা ইয়াদ করায় তো বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো মনে করাই দিন একটু। আরে ভাই, তুমি কোথায় গেছো বলো? হ্যাঁ, সেই ব্রিটিশ আমলের এক ঘটনা। এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। তো উনি যেই দেশে থাকেন, যে রাজ্যে থাকেন, সেই রাজ্যের রাজা মুসলমান। এই বলি আল্লাহর সঙ্গে দেখা করতে আসছেন। খাদেম এদিক ওদিক দৌড়াদৌড়ি, খালি ছুটোছুটি করতেছে। কারণ ওই বুজুর্গ বলি আল্লাহ দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন। আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত, আল্লাহর ধ্যান, আল্লাহর জন্য ধ্যানমগ্নতা, আল্লাহর প্রেম বেদনার যন্ত্রণার মধ্যে দিন রাত কাটানো, এই হলো তার জিন্দেগি। খাদেম বেচারার দৌড়াদৌড়ি দেখে তিনি বললেন যে, তুমি এরকম ছুটোছুটি করো কেন, কি হয়েছে? বলে, রাজা আসছে আপনার সঙ্গে দেখা করতে, তারে বসতে দিব কই, কিছুই তো না এখানে।
কোনো ভাঙ্গা একটা চেয়ারও নাই যে স্যার এখানে বসেন। কিসে বসবে সে? পাগল কোথাকার। ব্যবস্থা আছে, আমাকে বলবা না, তুমি কি জানো কি ব্যবস্থা? বলে যে কলস আছে না, খালি কলস রয়েছে একটা, এটারে উল্টা করে দাও, ওটার উপরে বসে উঠবেন। এ বেচারা কোনো খোঁজ খবর নাই দুনিয়ার। আগের আউলিয়া বুজুর্গান আজব আজব ছিলেন। মোগল আমলের আরেক বাদশার ঘটনা, তার ছেলে পড়তো, কোনটা বলি, আচ্ছা এটা তো শেষ করি আগে না, একটার লগে আরেকটা মনে পড়ে। হ্যাঁ, কি বলতেছিলাম তো, ওই যে কলসের দিয়া বানাইছে, এটা চেয়ার বানাইছে। তো এখন বাদশাহ আসছেন, তো এই ওখানে বসবেন নাকি তিনি উপরে? এক আল্লাহর ওলিকে তিনি হাজার, আমার মতো হাজার বাদশার থেকে তিনি বড় মনে করেন, তো তিনি তো নিচেই বসছেন। হ্যাঁ, औलिया इकराम और बादशाह शाहों के सरों में ताज गिरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। রাজা বাদশারা দুনিয়া, দেশ দুনিয়া চালানোর জন্য কত যন্ত্রণার ঝামেলা সইতে থাকেন, কাতরাইতে থাকেন, ছটফট করতে থাকেন। আর তখন আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহ পাকের নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে, নূরের দরিয়া প্রবাহিত হতে থাকে। हाँ, मर्द हक आनी की पेशानी का नूर कब छुपा रहता है पेश जी शोर। হ্যাঁ, জজ আকবর এলাহাবাদী তিনি বলেন যে একজন জজ ছিলেন, কিন্তু তার কথা কি, তিনি বলেন যে সত্যিকার আল্লাহর ওলির চেহারা এবং কপালে যে নূর ঝলমল করতে থাকে, একজন মুসলমান সেটা দেখলে সেটি মুসলমান হয়, সেটা সে ভুলতে পারে না। সে এরকম হইতে পারে না যে সে বেখেয়াল থাকবে। চেহারা দেখলে বুঝতে পারে যে হায় কোন আল্লাহর দেওয়ানা, আল্লাহর মনে হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মানা আউলিয়াউল্লাহ, ওলিয়া আউলিয়া কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, তারা আউলিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলে এরকম ছিলেন যে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখলে আল্লাহর কথা মনে হইত, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলে আল্লাহর কথা মনে হইত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখলে আল্লাহর কথা মনে হইত, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলে আল্লাহর কথা মনে হইত, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখলে আল্লাহর কথা মনে হইত। এইরকম লোকেরা ওলি আল্লাহ, যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়। যাই হোক, ওই বাদশাহ ওখানে বসছেন, তো যে আল্লাহর ওলির নিকটে একটু বসছেন। এই যে বসাটা কি জিনিস, যে জামানা সোহবতে বা আউলিয়া, বেতারা সদ সালাত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহর ওলির সঙ্গে বসা 100 বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দাম। এই কথাটা এক বুজুর্গের, হযরত বিখ্যাত আলেমে দ্বীন, উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, তাফসিরে মারিফুল কোরআনের গ্রন্থকার হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীকে বললেন যে হযরত, এই যে বুজুর্গ বলছেন যে কিছুক্ষণ কোন ওলির সঙ্গে থাকা, এটা 100 বৎসরের এই ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হযরত জি, এটা কি সঠিক বললেন? তিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুজাদ্দিদ, তিনি বললেন যে মিয়া শফি, এই মানুষটা তো অনেক কম বলছেন মিয়া, বলা দরকার ছিল এরকম, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাআত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহর ওলির সঙ্গে থাকা 1,00,000 বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। এবং সেটা কি জন্য? কারণ স্বয়ং রব্বুল আলামিন বলছেন, এই হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফের, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমার এই আউলিয়া, আমার এই ওলি আউলিয়া, তারা আমার নজরে এত বড়, এত উচ্চ মর্যাদা সম্পন্ন, এত প্রিয় তারা আমার,
যে তাদের সঙ্গে যারা উঠা বসাও করবে আমি তাদেরকে মাফ করে জান্নাত দিব এবং কোনদিন কোন ক্রমেই তারা জাহান্নামী হবে না। লা ইয়াশকা জালিসুম, তারা কখনো জাহান্নামী হতে পারে না। ওই হাদিসের আলোকে বুজুর্গানের দিন উলামায়ে দ্বীন বলেন যে আউলিয়া বুজুর্গানের সঙ্গে উঠা বসাকারী যে কোনো গুনাহগার মুসলমান হোক না কেন, আল্লাহ পাক হয় তাকে দুনিয়াতে ওলি বানিয়ে দিবেন, কামেল ওলি বানিয়ে দিবেন, আর না হলে কমপক্ষে আল্লাহ তাকে সব গুনাহ থেকে তওবা করে তারপরে তাকে মৃত্যু দিবেন। কাল কিয়ামতে শাস্তি ছাড়া ক্ষমাপ্রাপ্ত অবস্থায় জান্নাতে সে প্রবেশ করবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোথায় কি বলবো, কি হলো, কোথায় গেলাম? এই বাদশাহ, মুসলমান বাদশাহ, তাদের আখলাক চরিত্র কিরকম ছিল, বর্তমান দুনিয়া কি হয়ে গেল, মুসলমানদের চরিত্র কি যে অবস্থা দাঁড়ায় গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বাদশাহ ওই বুজুর্গের কাছে একদমই ভীষণ বিনয়াবনত হইয়া দীর্ঘ সময় অবস্থান করলেন। পরে ওখান থেকে যাবেন তো উজিররা কয়েকজন সাথে ছিল, মন্ত্রীরা। তো বাদশাহ বললেন, হযরতজি আপনি যদি এজাজত দেন এই রাত্রটা আপনার খানকায় আমি যাপন করি, রাত্রি যাপন করি খানকায় থাকলাম, আপনি যদি অনুমতি। হ্যাঁ, আমার খানকায় থাকার তোমার কোনো অনুমতি নাই, এখানে থাকতে পারবে না। চুপ করে আছেন। শোনো, যদি তুমি আমার এখানে থাকতে চাও, আমার মহল্লার যে মসজিদ, যে মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করি, খানকা আমি আমার খানকা থাকতে দেবো না, মসজিদে গিয়ে থাকতে চাইলে রাত এখানে থাকতে পারো। এই হযরত আপনার মেহেরবানি, আপনার মসজিদে থাকার অনুমতি দিচ্ছেন, আপনার মহল্লার মসজিদে থাকার অনুমতি দিচ্ছেন, আপনার মেহেরবানি, আমি মসজিদেই থাকবো। ওইখানে ওই যে উজির, তখন সে কানে কানে ফিস করে বলে যে জাহাপনা কি সব আপনি এগুলো করতেছেন? হ্যাঁ, এটা একটা কথা নাকি? আপনার রাজ্যে তিনি বাস করেন আর আপনি তার খানকা থাকতে চাইলেন, সেটার তিনি পারমিশন দিলেন না। এরপরে তার অনুমোদন ক্রমে তার মহল্লার মসজিদে থাকতে হবে। উনি আপনাকে চিনে, আপনার মর্যাদা জানে। বাদশাহ উজিরকে এক ধমক দিলেন, বেওকুফ, চুপ করো, তুমি কি জানো আল্লাহর ওলিদের কি সম্মান, কি মর্যাদা? এটা ওনার বড় মেহেরবানি যে ওনার মসজিদের মধ্যে, ওনার মহল্লার মসজিদে থাকার তিনি অনুমতি দিচ্ছেন। তো ওনার বহুত বড় মেহেরবানি আমার উপরে। হ্যাঁ, কারণ যে মেরকাত শরে মিশকাত কিতাবের মধ্যে বিখ্যাত মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, লা মাররা ওয়ালিয়্যু মিন আউলিয়া তাআলা আউলিয়া ইল্লাহ বিবালদাতিন লানালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালদা। কোন আল্লাহর ওলি কোন এলাকা, কোন বস্তি, কোন গ্রাম, কোন এলাকা দিয়ে যখন অতিক্রম করেন, তার যে তিনি যে আল্লাহর ওলি, তার এই কদমের বরকত সমস্ত এলাকাবাসী পেয়ে যায়। সমস্ত এলাকাবাসী তার কদমের বরকতে ধন্য হয়ে যায়। এই আল্লাহর ওলির বরকতে এলাকাবাসীর ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো বাদশাহ গিয়া সেখানে অবস্থান করছেন, রাত্রিবেলা সেই মসজিদের মধ্যে থাকছেন। কি ভাগ্যবান এই সকল রাজা বাদশারা! হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে সম্মান করে তারা নিজেরা দুজাহানে সম্মানিত হয়ে গেছেন। তো ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি দিল্লির জামে মসজিদে যখন বয়ান করতেন মুঘল বাদশাদের সামনে, তো তখন তিনি আল্লাহর মোহব্বতের জোশে আসতে তখন বলতেন, দিলে দারাম জওয়াহির পারা ইশকাসে তাবিলাস কেদারাত জেরে গর্দু মেরে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাক এমন একটা হৃদয় দান করছেন যে হৃদয়টা আল্লাহর মহব্বতের বেসুমার মনে মুক্তায় সাজানো। হে রাজা বাদশারা, বলো তোমাদের মধ্যে আমার মতো ধনী কয়জন আছে? কে কে আছে? তখন রাজা বাদশারা মাথা নিচু করে চুপ করে থাকতেন যে আমাদের কাছে দুনিয়ার দৌলত আছে, আপনি যে দৌলতের কথা বলেন সেটা থেকে আমরা বঞ্চিত, সেটা আপনার কাছে আছে, আমাদের কাছে নাই। তো হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে ঘটনা লিখছেন এক গোলামের, তো মনিবকে বলছিলেন যে আমি
আপনার কাছে একটা কথাই বলি, কাজ সব করাইন আপনি, আমি খুব অন্তর থেকে করব, কিন্তু আমার নামাজের সময়টা হলে আপনি একটু নামাজ পড়তে দিয়েন। আল্লাহকে একটু ডাকবো। মনিব ভদ্রলোক, খুব ভালো মানুষ, তিনি বললেন যে ঠিক আছে, তুমি নামাজের সময় হলে নামাজ পড়ো। ও মনিব নামাজ পড়ে না। মনিব নামাজ পড়ে না। আমাদের ভোলাতে এক লোক ছিল যে নামাজ এক ওয়াক্ত পড়তো না। তার এই তো ঘর না, এই ঘর থেকে মাত্র 200 গজ, 150-200 গজ ওই পাশে এখানে জুমার মসজিদ। জুমার নামাজের সময় ঘরে শুয়ে থাকত। একামত তার ঘর থেকে পুরা শোনা যায়, ইমামের কেরাতও শোনা যায়। সে নামাজ পড়তো না, কিন্তু তার 2 বউ ছিল। শুনতেছেন আপনারা? 2 বউ ছিল। বউরা 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই ছোট বউ বেচারি, বয়স কম, ওই মাঝে মধ্যে একটু ঢিলামি করে হয়তো 1-2 ওয়াক্ত ছুটে গেছে। এই তুই নামাজ পড়ছস? স্বামী জিজ্ঞেস করতো, সত্য কথা গো, ফজর নামাজ পড়ছস? আমি ঘুম থেকে উঠতে পারি নাই। ও ধরে তারে মাইর, একদম আচ্ছা রকম পিটাইত। শয়তানের দল, জান মাটি করে আমি কষ্ট করে এই পয়সা কামাই করি, আমার রক্ত পানি করি, জান মাটি করি, পয়সা কামাই করি, আর সেটা তোরা খাইতেছস। নামাজটা পড়বি না কি জন্য? সময় মতো 5 ওয়াক্ত নামাজটা পড়। এই নামাজটা পড়ে আমার জন্য দোয়া কর। বউরে দোনো বড় দূরে পিড়িত। কি যে পেরেশান। কিন্তু নিজে নামাজ, বউরা এমন ভয় পেত, তার 2 বিবি, কেউ উত্তরে এই কথা বলতো না, তুই পড়ো না, আর আমাদের নিয়ে হইচই করো, আরো উল্টা আরো পিটাও, এই কথা বলতো না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, এই ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, পরে এই লোক শেষ জীবনে এই এক আলেমের সঙ্গে, আলেমের মেয়ে নিয়ে তার ছেলের কাছে, তার ছেলের জন্য নিচ্ছে, বিয়ে করাইছে। এরপরে মাশাআল্লাহ দাওয়াত তাবলীগ জামাতে এক চিল্লা দিয়া পাক্কা নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। এরপরে সে দুনিয়ার থেকে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন যে ওই লোকটা এই কথা বলছিল, একটা মাত্র আবদার, নামাজের সময় হলে নামাজটা পড়তে দিয়ে। বলো হ্যাঁ তুমি নামাজ পড়বা। ওই লোক ঠিক মতো নামাজ পড়ে। এখন মনিব তার ভক্ত হয়ে গেছে। আরে ভাই কি সুন্দর নামাজ পড়ে। একদিন বললেন, মনিব বললেন যে চলো আজকে শিকার করব। শিকারে গেছেন, তো নামাজের ওয়াক্ত যখন হয়েছে, তো বলল যে আমি একটু নামাজটা পড়তে যাই, অনুমতি দেন? হ্যাঁ যাও, নামাজ পড়ে আসো। অন্যান্য দিন সে নামাজ পড়ে চলে আসে, দ্রুত চলে আসে। আজকে যে মসজিদ একটা পাইছে কাছে কোথায়, সে মসজিদে ঢুকছে আর আসে না। অন্যান্য দিনের সঙ্গে আজকের হিসাব মিলে না। যা আসর ধরেন 4 রাকাত পড়ে আইসা পড়ে, মাগরিব 3 রাকাত 2 রাকাত আইসাই পড়ে, আইসা পড়ে, পড়ে আইসা পড়ে। কিন্তু আজকে লম্বা সময় আসতেছে না। এই পরে মনিব আগায় গেছেন, মসজিদের দরজার বাইরে দাঁড়ায় বললেন যে কিরে তুমি যে আজকে আসতেছ না? তখন তিনি বললেন, গোলাম বললেন যে হুজুর, যিনি আপনাকে তার ঘরে ঢুকতে দিচ্ছেন না, তিনি আজকে তার ঘর থেকে আমাকে বের হতে দিচ্ছেন না। মনিব একদম স্তব্ধ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ কি কথা বল, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আল্লাহ পাকের যে নাম নেওয়ার তৌফিক হয়, ইবাদত করার তৌফিক হয়, সিজদা করার তৌফিক হয়, জিকির করার তৌফিক হয়, দোয়া করার তৌফিক হয়, আল্লাহ পাকের মেহেরবানির ফসল এটা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো বলতেছিলাম যে কোন গুনাহগার মুসলমানকেও তুচ্ছ নজরে দেখতে নাই। ভাই কখন তার জীবনের হঠাৎ আল্লাহর রহমতে এমন পরিবর্তন আসবে যেটা কেউ কল্পনাও করতে পারে না। তো ডাকাত ধরে নিয়ে গেছে আউলিয়াদেরকে, না? ওনারা তো বড় বড় উলিয়া উলিয়া, কেউ তেলাওয়াত করেন, কেউ দোয়া করতেছেন, জিকির করতেছেন। একজনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তো তিনি তেলাওয়াত করতে করতেই আয়াতে আসছেন যে কি আয়াত শরীফ, না না হ্যাঁ ভাই পানি দেন।
তেলাওয়াত করতে করতে হয়তো হঠাৎই আয়াতের মধ্যে পৌঁছে যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমান যার আছে এখনো কি সময় হয় নাই আমি আল্লাহর কথা স্মরণ করে ওর দিলটা গলে যাবে? সেই সময় কি এখনো হয় নাই? এই ডাকাত চিৎকার দিয়া উঠছেন এবং কাঁদতে শুরু করছেন যে নিশ্চয়ই সময় হয়েছে, বালা কদ আন, এ আল্লাহ নিশ্চয়ই সময় হয়েছে যে আপনার ভয়ে আপনাকে স্মরণ করে আপনার বন্দের দিল গলে যায়। বাস কান্না আর কান্না। আউলিয়াদেরকে বললেন আপনারা আমাকে তওবা করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করে, চাই হাজারো লাখ কোটি কোটি কবিরা গুনাহই হোক না কেন, যখন সে আল্লাহ পাকের সামনে লজ্জিত শর্মিন্দা, অতীতের গুনার অধ্যায় থেকে সে আলোক হলো, এখন সে শর্মিন্দা আর করবো না এরকম কাজ, হে আল্লাহ, এইভাবে যখন সে তওবা করে তো মুহূর্তের মধ্যে লক্ষ কোটি গুনাহ সব একদম শেষ হইয়া এই বান্দা বিলকুল বেগুনা বান্দার মর্যাদা প্রাপ্ত হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজ জি হুজুর, পীর জি হুজুরের মতো, মাওলানা শামসুল হক ফরিদপুরের মতো এরকম অসংখ্য বিশ্বসেরা আলেম উলামা আউলিয়া বুজুর্গানের মুর্শিদ ছিলেন, সে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাই মুসলমান, হাজার ভুল আছে, ত্রুটি আছে, গুনাহ আছে, জলদি করো, আল্লাহ পাক ডাকতেছেন যে মাফ চাও, মাফ করে দিব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহর নিকট মাফ চাও, যিনি তোমাকে পালেন, তো তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। ক্ষমা চাওয়া কর্তব্য। হাকিমুল উম্মত থানভী বলেন যে अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে সামান্য একটু বারুদ কোন পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে সে মুহূর্তের মধ্যে সে বারুদের আঘাতে বিশাল বড় বড় পাহাড় বিস্মার। কোন বান্দা যখন তওবা করে এই আসমানি বারুদ তওবার বারুদের আঘাতে যে তোমার জীবনের বেশুমার গুনার পাহাড় মুহূর্তে মিসমার শেষ হয়ে যায়, এই বান্দা পাক সাব জিন্দেগি বলা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। তো 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দেন, তার মধ্যে একজন হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আরেকজন রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই বান্দা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, এই দুজনকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন। আল্লাহর জন্য একজন ওলি আল্লাহকে ভালোবাসে, তিনি আবার ওকে আল্লাহর জন্য ভালোবাসেন। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ। উনি তাহাজ্জুদ পড়তেন, ওনার বাসা ছিল ওই লালবাগের, ঢাকা লালবাগের কিল্লার মোড়ে। আর সেই বাসা থেকে এক হাজী সাহেব, তিনি ওই যে মোহাম্মদী হাউজিং এর মালিক, যিনি ঢাকার মোহাম্মদী হাউজিং এর মালিক, এখন আরো কোন জায়গায় আরো বড় হাউজিং বানাইছেন রূপায়ণের কাছে, নারায়ণগঞ্জ রূপায়ণের পাশে। এই হাজী সাহেব তিনি প্রতিদিন ভোর রাত্রে গিয়া হাফিজ হুজুরকে বাসা থেকে নিজের গাড়িতে করে লালবাগ শাহী মসজিদে নিয়ে আসতেন। হাফিজ হুজুর এখানে এসে তাহাজ্জুদের নামাজ পড়তেন, প্রতিদিন ভোর রাত্রে আমল করতেন। কিসমতওয়ালা মানুষ, এক আল্লাহর ওলির এভাবে খেদমত করছেন, সুবহানাল্লাহ। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি মসজিদে বসা, হঠাৎ এক বুড়া মানুষ মসজিদের দরজা দিয়ে ঢুকছে। আরে তালবেনুকে বললেন যে যাও তো এই বুড়া মিয়াকে ডাক। কাছে আসতে বললেন, বুড়া মিয়া? বুড়া মিয়া না, বড় মিয়া, আপনি কি আমল করেন? আপনার বড় কোনো আমল আছে কি বলেন তো? না, আমি তো একজন সাধারণ মুসলমান, আমার কিচ্ছু নাই, এই নামাজটুকু পড়ি, আর তো কিছু নাই। না, আপনার কোনো ভালো আমল আছে, বড় কিছু আপনার কাছে আছে, গোপন করেন না, বলেন। তো বললেন যে হুজুর, আমার তো এরকম কিছু নাই, একটা ঘটনা বলি। যে ভারতের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি,
শিখদের সঙ্গে জিহাদ করার জন্য বালাকোটের দিকে যখন যাইতেছিলেন, ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম উলিয়া উলিয়া তার এই কাফেলার ভিতরে ছিলেন। তিনি যখন যাইতেছিলেন তখন আমি এই রাস্তার মধ্যে এসে একটু দাঁড়াইয়াছিলাম, আমার বাড়ি থেকে বের হয়ে। আমার কাছাকাছি আসলে হযরত এক নজর আমার দিকে তাকাইলেন, পরে আবার রাস্তা দিয়ে চলে গেলেন। হযরত মাওলানা ইয়াকুব নানতুবি দারুল দেওবন্দের বিখ্যাত আলিম এবং হুজুর, তিনি বলেন যে ওহো, সেই মস্ত বড় ওলির, সেই ওলি আল্লাহর এক নজরেরই এটা বরকত ফসল, যা আমি দেখলাম যখনই আপনি মসজিদে ঢুকলেন পুরা মসজিদ আপনার নূরে ঝলমল করতেছে। আমি ভাবলাম যে